রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজের চেহারা মোবারকে শিঙ্গা লাগাইলেন। তো সেখান থেকে কিছু রক্ত গলন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে ডাকিয়া বললেন, হে জুবাইর, আমার এই রক্ত তুমি নিয়ে যাও, কোথাও নিয়ে তাকে দাফন করে দাও। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্তটা নিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই ফিরে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জুবাইর, তুমি যে রক্তটা নিজেই এটা করলা কি? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রক্তটা নিজে পান করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া বলল, হে জুবাইর, শুনিয়া নাও, যে জুবাইরের শরীরে আমি রাসূলের রক্ত পড়ে গেল, সেই জুবাইরের শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এইরকম হাজারো দৃষ্টান্ত আছে। যেমন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেল, কাফেরদের বিতর্কিত আক্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে দুইটা কড়া ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে লোহার কড়া দুইটা ঢুকে গেল। এই দৃশ্য দেখিয়া রাসূলের একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুরু করে দিয়েছেন। অপর দিক থেকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া বলেন, হে আবু বকর, আমি বড় সৌভাগ্যবান, আমি আজকে এই সাজ পেয়েছি, আমি এই সাজ হারাইতে চাই না রাসূলের খেদমত করা। জুবাইর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া বললেন, হে আবু বকর সিদ্দিক, সরো আমাকে সুযোগ দাও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাথার একটা কড়া মুবারকের মধ্যে নিজের দাঁত দিয়ে কামড় দিল। দেওয়ার পরে এমন একটা টান দিল, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে একটা কড়া বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু উবাইদার একটা দাঁত পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আরো একটা কড়া ছিল। এই কড়াটার মধ্যে কামড় দিল, দেওয়ার মধ্যে এমন জোরে একটা টান দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। এই হলো সাহাবায়ে কেরামের রাসূলের উপর প্রেম। এই দৃশ্য দেখিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত গত থেকে রক্ত বেয়ে যারা মুবারক ভিজে ভিজে করতেছে, এই দৃশ্য দেখিয়া একজন সাহাবী ছুটে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা নিজের জিহ্বা দ্বারা চেটে পরিষ্কার করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শুনে নাও সাহাবী, শুনে নাও, তুমি যেই জিহ্বা দিয়া যেই রক্ত পান করলা, এই রক্তটা তোমার শরীরে চলে গেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এই কারণে ভাইয়া দ্বীনের দায়ী হয়ে যাও, দ্বীনের মহব্বতে, রাসূলের মহব্বতে দায়ী হয়ে যাও। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, রাসূলকে কাছে মহব্বত করবো কাকে? রাসূলের সুন্নাত গুলোকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। মাদ্রাসাগুলোকে ভালোবাসো, ওয়ারাসাতুল আম্বিয়াদের ওয়ারিসদের ভালোবাসো, রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদকে, বাইতুল্লাহকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য ভাইয়া নিজে খুশি হইও না,
যেহেতু করতে পারবা না, অন্য মেয়ের দুশ্মনী করিয়া ধ্বংস হয়ে যেও না। আমরা সবাই মরণশীল, না জানি তখন জানি আজরাইল আলাইহিস সালাম জান্নাত কবজ করার জন্য চলে আসে। ভাইয়া একটু দিলটা লাগায়া শুনো না, এ যুবক ভাইয়া রে, এমন হইতে পারে আজকে রাত্রিবেলা এখান থেকে মাহফিল শুনে বের হয়ে গেলাম, রাত্রিবেলা ঘুমাইলাম, চোখটা খুললেই সকাল, না খুললেই পরকাল। এ ভাই, এ মুরব্বী বাবা, চোখটা খুললেই সকাল, না খুললেই কিন্তু পরকাল। সকালবেলা এলাকাবাসীর জন্য হইয়া যাবে, কেউ যাবে জঙ্গলায় বাস কাটার জন্য, কেউ যাবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে কবর পালন করার জন্য। কিছুক্ষণ বাদেই তোমার আমার গোসল সমাপ্ত হয়ে যাবে, পাশের পাতলাটা রেডি হইয়া যাবে। মসজিদের আঙ্গিনার থেকে মসজিদের খাটিয়াটা লইয়া আইসা তোমারে আমারে মসজিদের খাটিয়ার মধ্যে উঠায়া বাড়ির থেকে বেরোটারে নিয়ে যায়, ফিরানোর মতো কেউ নাই। রে আম্মা জান, একবার চিন্তা করো, যেই বাড়ি দিয়ে একদিন তুমি লাল টুকটুকে শাড়ি পরিয়া নববধূর সাথে ঢুকছিলা, একদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া সেই বাড়ি থেকে বের হইয়া যাবা। কিছুক্ষণ বাদেই তোমার আমার জানাজা সমাপ্ত হইয়া যাবে, সবাই কান্না করবে কিন্তু কেউ আশা রাখে না। এ ভাই, তোমারে আমারে কিছুক্ষণ বাদেই কবরের মধ্যে নামা দিবে। কবরের মধ্যে নামা দেওয়ার পর হাদিসের মধ্যে পাওয়া যায়, প্রথম ব্যক্তি এই মাটি তোমার আমার উপর দিয়া 40 কদম চলে যাবে, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দুইটা ফেরেশতা আসবে, মুনকার নাকির, আসার পরে প্রশ্ন করবে তিনটা। যদি চিন্তার না হইয়া কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কাইফিয়া এসে যাবে। দেরি করিস না, এই কাপড় নোংরা দুনিয়ার মধ্যে কত সুযোগ পেয়ে গেলি, দুনিয়ার মধ্যে আমার দেওয়া ছাত্র, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস বাথরুম করিয়া এই নাফরমান আমার নাফরমানি করিয়া আজকে কবরে হাজির হইয়া গেছে। ধর ধর করে আজাদ দিয়া ধর বাবাজি, দুই পাশের মাটির পাথরের হাড়গুলো ও পাথরের হাড়ের মধ্যে ডুবিয়ে যাবে। বাবাজি, তোমার আমার বাঁচানোর মতো কোন সঙ্গী সঙ্গী পাতি নেই, সাথী নেই, অন্ধকার কবর। কিছুক্ষণ বাদে একটা সাপ চলে আসবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই সাপ দুনিয়ার মধ্যে যদি একবার শ্বাস করে, গোটা দুনিয়ার মধ্যে আর কোনদিন ঘাস গজাবে না। এ ভাই, এমন একটা সাপ তোমারে আমারে ধ্বংস করা শুরু করে দিবে। একটু কবরকে নিয়ে চিন্তা ফিকির করো, এখানেই তো কেবলমাত্র শুরু। কবর থেকে আবার চলে যাবো কিয়ামতের ময়দানে। মাথার সবার উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা হয়ে যাবে সাদা, মানুষের মাথার খালগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষের মাথার মগজগুলো তপ করে উল্লাইতে থাকবে, মানুষের গায়ের বস্তুগুলো কাছে কাছে পড়ে যাবে, বিড়ালের মতো কেউ থাকবে না। আবার ওই দিকে জাহান্নামের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল
দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, জাহান্নামের তো আর আটকানো যায় না। এ ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবে, যাও যাও জাহান্নামের গায়ের মধ্যে শিকল লাগা দাও। জাহান্নামের গায়ের মধ্যে 70,000 শিকল লাগানো হবে। একটা করে শিকলের গোড়ায় গোড়ায় 70,000 করে ফেরেশতা থাকবে, তারপরেও আটকানো যায় না। কিছুক্ষণ বাদেই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ, জাহান্নামের তো তারপরও আটকানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি দিবে, দেওয়ার পরে বলবে, যাও যাও জাহান্নামের গায়ের মধ্যে ছিটায়া দাও। পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ছিটায়া দেওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজারে জাহান্নাম পিছলে দূরাতে থাকবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে, আয় আল্লাহ, এই জাহান্নামের শিকল লাগায়া ধরাতে চায় না, আপনারা যায় না। এমনকি পানি দিলা, এই পানি পড়া মাত্রই জাহান্নাম পিছনে দৌড়ায়। এটা কি হাউসে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, এটা হাউসে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা আমার শেষ নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। এ ভাইয়া, চোখের পানির বড় ফজিলত। মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে কিয়ামতের ময়দানে। সমস্ত মানুষ দৌড়াইতে দৌড়াইতে যাবে আদম নবীর কাছে, ও নবী আদম, দেখেন তো দেখি আমাদেরকে একটু এই আযাব থেকে বাঁচাইতে পারেননি, এই গজব থেকে বাঁচাইতে পারেননি। নবী আদম শুনিয়া বলবে, এ মানুষ আমি তো পরেই, আজকের মধ্যে আমি তো আল্লাহর কাছে আসামি, আমি বড় আসামি, আমি কিভাবে পারবো তোমাদের বাঁচাইতে? সমস্ত মানুষগুলো সমস্ত নবীদের কাছে, জাকারিয়া, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক নবীর কাছে চলে যাবে। সবাই একে জবাব, যাও যাও, বাঁচাইতে পারবো না। সমস্ত মানুষ নজর করিয়া যাবে, সমস্ত নবীরা চেষ্টায় পারে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না শুরু করে দিয়েছে। একমাত্র তোমার আমার দয়ার নবী, নবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে পড়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও রাসূল, আপনি আর কাঁদবেন না, আপনি কেন কাঁদেন? আমার রাসূল ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের না জানি গুনাহ, আমার উম্মতকে কিভাবে ছেড়ে আমি ঠিক অবস্থায় থাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও নবীজি, মাথা উঠান, মাথা উঠান, আপনি বেঁচে বেঁচে আপনার উম্মতগুলোরে জান্নাতের মধ্যে নিয়ে যান। আমার রাসূল এইভাবে তোমারে আমারে বেঁচে বেঁচে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই নবী, দয়ার নবী, মায়ের নবী, তোমার আমার জন্য এত কষ্ট করলো, দুনিয়ার মধ্যে কাফের বেঈমানের হাতে কোন মারা খাইল না, আবার সেখানে তোমার আমার জন্য শাফায়াত করবেন। এই নবীরে কিভাবে কষ্ট দাও রে যুবক? তোমার মনের মধ্যে নিয়ত যদি থাকে এই নবীর আর কষ্ট দিব না, দুইটা হাত আমার আল্লাহরে উঠায় দাও। আয় আল্লাহ, আমার ভাইয়াদের হাতগুলারে কবুল করিয়া নেন, আল্লাহ রাসূলের প্রেমিক বানান, আপনার দ্বীনের দায়ী বানান।